দেখতে হবে যে যুদ্ধ শুরুর আগে কি অবস্থা ছিল। আমরা জানি যে এটা টেরিটোরিয়াল ওয়াটার অফ ইরান, সেটার মধ্যে কিন্তু পড়ে এই স্ট্রেট অফ হরমুজ, অর্থাৎ আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা ইরানেরই অংশ। তা সত্ত্বেও এখানে কিন্তু নৌ চলাচলের ওপরে ইরানের তরফ থেকে কোনো প্রকার কোনো বাধা যুদ্ধ শুরুর আগে ছিল না। তো হঠাৎ করে যখন নেগোসিয়েশন চলার মাঝখানে একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো ইরানের উপরে, এবং আমরা দেখলাম যে একদম শুরুর দিকে এই শতাধিক প্রাইমারি স্কুল মেয়েদেরকে নিহত করা হলো এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়লো ইরান, অবকাঠামো এবং ইকোনমির। তখন ইরান বলল যে আমরা এই স্ট্রেটটা ক্লোজ করে দিব, যদি আমরা এখানে ক্ষতিগ্রস্ত হই তাহলে জাস্ট গালফের ওই সাইডে যে আমেরিকান ঘাঁটিগুলো আছে যেই আরব দেশগুলোতে, তারা এই ইকোনমিক ফ্লোটা কন্টিনিউ করতে পারে না। সো সেই দিক থেকে দেখলে ইরানের যে মেজারটা সেটা কিন্তু একটা ডিফেন্সিভ মেজার। ইরান অ্যাগ্রেসর না, এখানে ইরান এখানে যুদ্ধটা শুরু করেনি। ইরান জাস্ট একটা রিয়াকশন হিসেবে এবং ক্ষতিপূরণ পাওয়ার জন্য এই হরমুজ প্রণালীটি একটি জরুরি অবস্থার মধ্যে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বলে আমি মনে করি। জি। আম, ইতিমধ্যেই যে দুটি ভারতীয় তেলের ট্যাঙ্কারে গুলি ছোড়ার খবর পাওয়া গেছে, আসলে এর প্রতিবাদও জানিয়েছে ভারত। সবকিছু মিলিয়ে এই পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আম, দেখুন, মার্কিন তরফে যে কথাটা বলার চেষ্টা করা হয়েছিল যে ইরানের ওপরে আবার ইরানের ব্লকেটকে আবার আরেকটা ব্লকেট দিয়ে সামাল দেওয়ার, সেটার একটা ডাইরেক্ট প্রতিক্রিয়া হিসেবে ইরান যা এখন করছে, আমি এভাবে এটাকে রিড করতে চাই। বিশেষত ইরান বলেছিল যে যদি লেবাননে সিজফায়ার না হয় তাহলে ইরান এই যে এখন যে সিজফায়ারের মধ্যে ঢুকতে সম্মত হয়েছিল সেখানে যাবেই না, এটা একদম প্রথম থেকেই বলা ছিল। তো সেইটার প্রেক্ষিতেই কিন্তু মার্কিন তরফে এই ব্লকেটটা দেয়া হলো ইরানকে আবার পাল্টাভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য। আহ, কিন্তু পরবর্তীতে যখন লেবাননে আবার সিজফায়ারটা হয়ে গেল তখন কিন্তু ইরান বলেছিল যে ঠিক আছে, তাহলে আমরা প্রাথমিকভাবে যেখানে অ্যাগ্রি করেছিলাম সেখানে ফেরত যাই এবং আমরা হরমুজের উপর সমস্ত রেস্ট্রিকশনস তুলে নিচ্ছি। আমেরিকাও এখন তাহলে আমাদের উপর ব্লকেট তুলে নিক, এরকম একটা আশা থেকে ইরান সেই ঘোষণাটা দিয়েছিল। জি। কিন্তু আমরা দেখলাম যে এই সিজফায়ার হলো, ইরান ব্লকেট তুলে নিল, কিন্তু আমেরিকার তরফে কিন্তু ব্লকেট তুলে নেওয়ার কোনো নজির আমরা দেখলাম না। জি। তো সেদিক থেকে আমেরিকা যদি মনে করে যে আগের যুগের মতো সে একটা পেপারে সাইন করলো বা একটা ঘোষণা দিল এবং বাকি সব কিছু সেভাবে চললো, বা এখন যেভাবে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পৃথিবী সেভাবে চলবে, ব্যাপারটা কিন্তু আসলে সেই জায়গায় নেই। পৃথিবীর গ্রাউন্ড রিয়েলিটি অনেক চেঞ্জ হয়ে গেছে এবং ইরান নিঃসন্দেহে তার সার্বভৌমত্ব এবং মিলিটারি কন্ট্রোল অ্যাসার্ট করছে হরমুজ প্রণালীর উপর। জি। এটা হচ্ছে নতুন রিয়েলিটি। ডক্টর নিছর, আরেকটি বিষয় হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট এক এক সময় এক এক হুমকি দিচ্ছেন, এক এক কথা বলছেন, ইরানও সেগুলো খতিয়ে দেখছেন। শান্তি আলোচনার নতুন প্রস্তাবগুলো আসলে তারা আবারও বলছেন বাধ্য করা যাবে না। সবকিছু মিলে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আম, এই পরিস্থিতি থেকে উত্তরণের যেটা স্বাভাবিক বা যেটা অপেক্ষাকৃত কম ক্ষতি হয় এরকম পথ হচ্ছে যে নেগোসিয়েশনের মধ্য দিয়ে একটা মাঝামাঝি জায়গায় এসে পৌঁছানো। কারণ আগে যেটা বলছিলাম, ইরানের এই সমস্ত এখন যে স্ট্রেট অফ হরমুজের উপর দখল বা মিলিটারি অ্যাসারশন, সেটা কিন্তু আসলে এটা কিন্তু আসলে ক্ষতিপূরণ নেওয়ার জন্য। তো ইরান যেরকম দাবি করেছে $270 বিলিয়ন ক্ষয়ক্ষতি হয়েছে তার, সেটার সেই ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ইরান কিন্তু আসলে এখান থেকে সরে আসবে না। তো এই ব্যাপারটা বুঝে একটা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের মধ্য দিয়ে এটা সমাধান করা ছাড়া আর কোনো উপায় নেই। এবং আমেরিকার তরফে যাই বলা হোক, আমরা কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখছি না, কারণ আমরা এখনও দেখছি আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো, আমেরিকান সৈন্যগুলো ক্রমাগত মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে। সুতরাং এটা যতদিন চলবে ততদিন কিন্তু আমরা বলতে পারছি না যে যুদ্ধ থেমে যাচ্ছে অথবা একটা নেগোসিয়েটেড সেটেলমেন্টের দিকে আমরা যাচ্ছি। জি। ডক্টর নিছর, আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা এবং হরমুজ প্রণালী নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর নির্ঝর সাকিব।